শুধু কি হাটের অবস্থা বেহাল? না, সরকারি জমিও রাতারাতি বদলে যাচ্ছে মালিকানায়। চুপি চুপি সরকারি জমি বদলে গিয়েছে ব্যক্তি জমিতে। ভাবুন একবার, সেই জমি চুরির অভিযোগ উঠল শাসক দলেরই প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে। ভূমি দপ্তরে অভিযোগ জানালেন খোদ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। এ নিয়ে কাঁকসা বনকাটি পঞ্চায়েতে শুরু হয়েছে বিতর্ক। পশ্চিম বর্ধমানের কাঁকসায় সরকারি জমি চুরির অভিযোগ উঠল শাসক দলেরই প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে। অভিযোগ করছেন খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধান। সরকারি জমি কিভাবে ব্যক্তিগত মালিকানাধীন হলো তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। কাঁকসার বনকাঠি পঞ্চায়েতের প্রধান তাবাসসুম খাতুন লিখিতভাবে কাঁকসার বিডিও ও ভূমি দফতরের আধিকারিকদের কাছে অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি লেখেন, ভূমি দফতরের সরকারি কৃষি দফতরের জমি সহ একাধিক জমি বুদ্ধদেব রায় নামে এক ব্যক্তির নামে রেকর্ড রয়েছে। এই বুদ্ধদেব রায় ওরফে লালু এলাকার শাসক দলের প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত। এখন প্রশ্ন, তবে কি সেই প্রভাব খাটিয়েই সরকারি জমি দখল হলো? যদিও পঞ্চায়েত প্রধানের এই অভিযোগ মানছেন না তৃণমূল নেতা বুদ্ধদেব রায়। তার বক্তব্য, তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এই চক্রান্ত। এটা নিয়ে কি আপনারা কি কোনো প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, ভিডিও অফিসে জানিয়েছি, থানায় জানিয়েছি এবং বিএলওকে জানিয়েছি। বিষয়টি জানিয়েছেন? সবথেকে বড় বিষয় হচ্ছে যার নামে হচ্ছে সে নাকি তৃণমূলের প্রভাবশালী নেতা। সেই বিষয়টি সেখানে কি করে হলো? এই বিষয় নিয়ে দলগতভাবে কাউকে জানাচ্ছেন? আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এইসব কাজে প্রশ্রয় দেয় না এবং প্রশাসন এই ব্যবস্থা নেয়। কি চাইছেন যে জমি, সরকারি জমি যদি নিয়ে থাকে সেটা কি আবার সরকারের হাতে ফিরিয়ে দেওয়া? আপনিও চেষ্টা করবেন? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব। জমিটা এখন কার নামে? আপনারা বলছেন এখন আমার নামে হয়েছে, তাহলে আপনি কি জানেন আপনার নামে আছে? না, আমি সেইভাবে জানি না। অভিযোগ হচ্ছে আপনি প্রভাব খাটিয়ে এলাকার অনেক কিছুই বলে। আমাদেরও তো অনেক সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি RS রয়েছে, মা কালীর দেবোত্তর সম্পত্তি। সেইগুলো দেখলাম যে কাটিয়ে অনেক মানুষের নামে করে দিয়েছে। আমাকে দপ্তর ফিরিয়ে দেবেন জমিগুলো? আমি নথিপত্র নিয়ে আমি যাব দপ্তরের কাছে। মানে এটা কি দলের মধ্যে আপনাকে কোনো কোণঠাসা করার কোনো? হ্যাঁ, দলের মধ্যেই কোণঠাসা করার একটা ইয়ে এসছে, সার্কুলার এসছে। সেই সার্কুলার অনুযায়ী হয়তো কোনো ব্যক্তি হয়তো করতে পারে, বা মানে এই আপনার নামে রেকর্ড করে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৃষি দফতরের এই জমি থেকে একসময় কৃষকেরা উপকৃত হতেন, কিন্তু সরকারি জমি কিভাবে ব্যক্তিগত জমি হয়ে গেল তা বুঝেই উঠতে পারছেন না এলাকার মানুষ। এই জমির রেকর্ড কিছু জানেন কার নামে? জানা কিছু নেই আমার। এই জমি কি এখন আপনারা জানেন সরকারি জমি? আমরা জানি সরকারি। শুনছি নাকি এটা কোনো মালিকানা হয়ে গেছে। মালিকানা হওয়া তো উচিত নয়, সরকারি জিনিস কি মালিকানা হয়? আচ্ছা, এত হওয়া উচিত নয়। যদি হয় সেটা কি বেআইনি মনে হয়? নিশ্চয়ই বেআইনি। একসময় এই জমি এলাকারই মুখার্জি পরিবারের ছিল। সেই পরিবারের এক সদস্য জানান, কয়েক বছর আগে বর্ধমানের রেজিস্ট্রি অফিসে গিয়ে ভূমি দফতরে লিখিতভাবে এই জমি দান করে দেন তারা। কিন্তু সেই জমি কিভাবে ব্যক্তিগত মালিকানাধীন হলো, এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না মুখার্জি পরিবারের সদস্যরাও। কতটা জমি ছিলেন? কত শতক ছিল আমি বলতে পারছি না। দিয়েছিলেন কত সেটা অবশ্য আমার কাগজপত্র না দেখলে আমি সেটা বলতে পারবো না। তো দেখুন, এখন কি শুনছেন? এখন শুনছি নাকি এখানটা বলছিল নাকি ভেস্ট জায়গা, অন্যজনের নামে নাকি পাট্টা নাকি বিলি হয়ে গেছে, তাই বলছি। জমি দিলেন আপনারা, হয়ে গেল অন্যজনের। সেটা কি করে জানবো বলুন, কি করে কি হচ্ছে? তদন্ত করে দেখা, তদন্ত করে যদি এরকম ধরনের সরকারি জমি কেউ আত্মসাৎ করতে শুধু একা করেনি, তার সঙ্গে ভূমি দপ্তরের লোকরা যুক্ত আছে এবং অপরাধী যেই হোক তার হাত যত বড় লম্বা হোক, আমাদের সরকার এবং আমরা দলগতভাবে বিষয়টা আমরা একবার এনকোয়ারি, আমাদের নতুন যদিও সমস্ত বিএলওরা চেঞ্জ, কাউকে নতুন বিএলওরা জয়েন করবেন, আমরা তার গোচরে বিষয়টা আনবো এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া দরকার। সরকারি জমি জবরদখল, মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনার পর কড়া পদক্ষেপ নিচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। একসঙ্গে এক ঝাঁক বিএলআরও এবং রেভিনিউ অফিসারের বদলিও করা হলো। এখন দেখার এক্ষেত্রে কি ব্যবস্থা নেয় প্রশাসন।
যে সকল জমি সরকারি জমি যারা দখল করে রয়েছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করছে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিম বর্ধমান জেলার কাকসা বনকাটিতে এক বিস্ফোরক অভিযোগ করছেন এলাকার মানুষ এবং পঞ্চায়েতের প্রধান। সে সরকারি জমি, কৃষি দপ্তরের জমি নাকি নাম পরিবর্তন হয়ে গেছে প্রভাবশালী এক নেতার নামে, অতএব শাসক দলের নেতার নামে নাকি সেই সরকারি জমি চলে গেছে। কিভাবে গেল সেটা নিয়ে কিন্তু এলাকার মানুষ প্রশ্ন করছে। সরকারি জমি সরকার কি করে ফিরে পায়, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। পানাগড় থেকে সুভাষ দাস, আর প্লাস নিউজ।